সবসময় বর্গাদাররা জমি চাষাবাদ করলো, এবার আমরা নিজেরাই ধান কাটলাম। ধান কাটার ফাঁকে সবুজ প্রকৃতির মাঝে বসে দুপুরে খাবার খেয়েছি। ধান কাটা শেষে ধানের আটিগুলো এভাবে জড়িয়ে বোঝা বেঁধে নিতেছিল সবাই। এরপর আমি আর কাকা মিললে নাইম, মুক্তার, আরিফুল আর মামুনদের মাথায় সেই বোঝাগুলো তুলে দিতেছিল, আর ওরা সেই ধানের বোঝাগুলো মাথায় বহন করে ফসলের জমি থেকে রাস্তায় উঠেছিল। এরপর সেই ধান বাড়িতে এনে মারাই করার কাজ, অর্থাৎ একজন কৃষক তার ফসলের জমির ধান পাকার পর কাটা থেকে শুরু করে যত প্রকার কাজ করে থাকেন তার সবগুলোই করেছি আমরা। হেই হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছে। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ জামরুলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কোন টপিকে হতে যাচ্ছে, তো মিস না করে দেখতে থাকুন আমাদের আজকের পুরো ভিডিওটি। আমাদের পড়াশোনার ফাঁকে যে অবসর সময়টা পাই তা কিভাবে কাটাই তা তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে বেশিরভাগ সময় ঘুরে বেড়ালেও গ্রামের সন্তান হিসেবে কৃষিকাজের কিছুটা তো আমাদের জানা আছে। যেহেতু আমাদের বেশিরভাগ ফসলি জমি বর্গা দেওয়া, তাই ওইভাবে কৃষিকাজ করতে হয়। গ্রামের সবুজ শ্যামল ফসলি জমিগুলো ভরে গেছে সোনালী ধান। প্রায় প্রতিটি পরিবারে বড় ধান কাটার উৎসব লেগে গেছে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে যার যার কষ্টে ফলানো সোনালী ধান ঘরে তোলার কাজে। চারদিকে সবারই ধান কাটার ব্যস্ততা দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের ফসলি জমি ধান কাটবো। যেই বাবা সেই কাজ। পরের দিনে আমরা চলে যাই আমাদের ফসলি জমি। আমার সাথে ছিল কাকা, নাইম, মুক্তার, আরিফুল আর মামুন। আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের ফসলের জমি ধান কেটে সেটা বাড়িতে এনে মারাই করা পর্যন্ত কাজ করব, আর ঠিক সেভাবে কাজ করার চেষ্টা করেছি আমরা। সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমাদের ফসলের জমি। আমার যে সময়টা যাওয়ার কথা ছিল তার থেকে 20 মিনিট লেটে গিয়েছিলাম। গিয়ে দেখি নাইম, মুক্তার আর আরিফুল ধান কাটা শুরু করে দিয়ে। এরপর আমি গিয়ে ওদের সাথে ধান কাটার কাজ শুরু করে দিই। সেদিন আমরা যে জমির ধান কাটার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই জমির মোটামুটি অর্ধেক পরিমাণ ধান কাটার পরে আমরা বিশ্রাম করতে চলে যাই। চকের মাঝখানে জন্মানো এই ছোট বট গাছের নিচে আমরা বিশ্রাম করেছিলাম। আশেপাশে ফসলের জমিগুলোতে যারা কাজ করেন তারা সবাই কাজের ফাঁকে এখানে বিশ্রাম করেন। এদিকে আমরা বিশ্রামে যেতে পানি আর হালকা নাস্তা নিয়ে হাজির হয়েছিল লুৎফর। এরপর আমরা সেই বট গাছের নিচে একসাথে বসে লুৎফরে নিয়ে আসা খাবার আর পানি খেয়ে খাওয়া শেষে সেখানে হালকা বিশ্রাম করে আমরা আবার ধান কাটতে চলে যাই। দেখতেই তো পাচ্ছেন সূর্যের আলো একদম ঝলমল করছে সোনালী ধানগুলো। কৃষকের এমন ঘামে ভেজা পরিশ্রমী আমাদের খাদ্যের ভান্ডার পূর্ণ করে। এই সোনালী ধান শুধু ফসলই নয়, এটা প্রতিটি কৃষক পরিবারের স্বপ্ন ও আশা। চারজন এভাবে একসাথে ধান কাটতেছিলাম। দুপুরের দিকে আমাদের সেই ফসলের জমির ধান কাটা শেষ হয়ে যায়। ধান কাটা শেষ হতে আমাদের জন্য দুপুরে খাবার নিয়ে হাজির মুক্তার আর রিয়াদ। এরপর আমরা হাত মুখ দিয়ে সেই বট গাছের নিচে বসে দুপুরে খাবার খেয়ে নিই। যদিও এটা আমাদের ইচ্ছাই ছিল যে আমরা ওখানে বসে খাবার খাবো। বাড়ি থেকে আমাদের জন্য ভাতের সাথে গরম ভেজে নেওয়া তেলের পিঠা পাঠিয়ে দিই। এছাড়াও আরো বেশ কিছু খাবারের আয়োজন করলেও আমরা আমাদের জন্য দুপুরে খাবার হিসেবে ভাতের সাথে ডাল, ডিম আর আলু ভর্তা পাঠিয়ে দিতে বলি। দুপুর পর্যন্ত কাজ করার পর এমন সুন্দর জায়গায় বসে এই খাবারগুলো খাওয়ার মজাই আলাদা। ছোটবেলায় যখন আমাদের জমিতে কৃষকেরা কাজ করতেন তখন তাদের সাথে প্রায় এভাবে বসে খাবার খেতাম, আর তাই অনেকদিন পর এভাবে বসে খাবার খাওয়ার সুযোগ পেয়ে আমরা মিস করতে চাই। সবাই হাত মুখ দিয়ে বসে যার যার প্লেট নেওয়ার পর আমি সবার প্লেটে খাবার বেড়ে দিতেছিলাম। সবার প্লেটে খাবার বেড়ে দেওয়ার পর আমরা সবাই একসাথে বসে এভাবে তৃপ্তি সহকারে দুপুরে খাবার খেয়ে নিই। খাওয়া শেষ করে আমরা সেখানে বসে আরো কিছুক্ষণ জিরিয়ে নিই। এরপর আমাদের কেটে নেওয়া ধানগুলো প্রথমে রাস্তায় তোলা ও পরবর্তীতে বাড়িতে নিয়ে আসার পালা। প্রথমে সবাই ধানের আটিগুলো জড়ো করে নিয়ে বোঝা বেঁধে নিতেছিলেন। এরপর আমি আর কাকা মিলে সেই ধানের বোঝাগুলো নাইম, মুক্তার, আরিফুল আর মামুনদের মাথায় তুলে দিতেছিল, আর ওরা চারজনে সেই ধানের বোঝাগুলো মাথায় করে রাস্তায় তুলতেছিল। আমাদের এই কয়েকজনের সাথে কিন্তু আরো একজন লোক কাজ করতেছিল, সে হলো রিয়াদ। ও ফসলে কাজ না করলেও ও আমাদের সমস্ত কাজগুলোর ভিডিও করতেছিল। যাই হোক, রাস্তায় তোলার পর সেই ধানগুলো মারাই করার জন্য ভ্যানে করে বাড়িতে নিয়ে আসে। এরপর মেশিনের মাধ্যমে সেই ধানগুলো মারাই করে নেওয়া হয়। আগে মূলত এই ধানের আটিগুলো ড্রামে পিটিয়ে মারাই করা হতো, আর এখন মেশিন আসায় মেশিনে মারাই করা হয়। আর হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।